আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দা আমাকে ভয় করো। দুনিয়ার কেউ দেখে না, তুমি যে পান করতেছো আমি আল্লাহ দেখি, ঠিক না? দোকানের মধ্যে কেউ দেখে না, আমি আল্লাহ দেখি। বিভিন্ন আড়ালে, জংলার চিপায়, গাছের চিপায়, বিভিন্ন জায়গায় গিয়া আড়ালে নির্জন জায়গায় গিয়ে খাও। হে বান্দা কেউ দেখে না, আমি দেখি। ইত্তাকুল্লাহ, বান্দা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করিয়া রমজানও খাইলাম। এই তো আজকে মাহে রমজানের 29শে রমজান, শেষ রোজা। আল্লাহ তাআলা বান্দাকে বাকি 11 মাস দিনও খাওয়ার জন্য বৈধতা দিয়েছেন, রাত্র খাওয়ার জন্য বৈধতা দিয়েছেন। কিন্তু একটা মাস আল্লাহর জন্য আমরা দিনে খানা বন্ধ করব, এটাই সম্ভব হয় না। কিছুদিন যাবৎ অনেক প্রচন্ড গরম যাচ্ছে, মানুষ অনেক অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, মানুষ পিপাসায় যখন কলিজা পেটে যায়, গলা শুকিয়ে আসে, রোজা রাখতে কষ্ট হয়। অনেকে কয়েকবার গোসল করে, অনেকে বারবার টিউবওয়েল হাত মুখ যা ধুইতেছে, কারণ এমন গরম সহ্য করতে পারে না। এ যুবক, এ মুসল্লি ভাইরা, বৃদ্ধ বাবারা, হাতে পায়ে হাত রেখে বলি, আল্লাহর কসম দিয়া বলি, জাহান্নামের আগুন তার 100 কোটি কোটি গুণ বেশি তাপ হবে, গরম হবে। কেমনে সহ্য করবা? তোমার কি একটু মায়া লাগে না যে আল্লাহ তাআলা বারবার তোমাকে সতর্ক করে দিল, এ বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এ বান্দা আমি আল্লাহকে ভয় করো। এই রমজানে রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, সিয়াম সাধনা পালন করো। আর আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, তোমার জীবনের 1 বছর গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই রমজান পাওয়ার পরে আমরা কিন্তু ক্ষমা চাইতে পারলাম না। তাইলে নবীজির কথা অনুপাতে ওই সমস্ত লোকগুলা ধ্বংস হয়ে যাইবে, এরা জাহান্নামে হয়ে যাবে। এরা কোনোদিন এদের মতো পরাকবাল, এদের মতো বদনসিব, এদের মতো হতভাগা আর কেউ হতে পারে না যে রমজান মাস পাওয়ার পরে রোজা রাখতে পারলো না। 2 নাম্বার, মা বাবা কত বড় নিয়ামত। নবীজি অন্য হাদিসের মধ্যে বর্ণনা করছেন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায়, কোন ছেলে মেয়ে যদি বাবার চেহারার দিকে তাকায়, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ তাআলা হজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নজরে নজরে সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায়। বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়, বাবার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। মায়ের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। পৃথিবীতে এমন কেউ নাই মা বাবার মতো ও চেহারার দিকে ওদের তাকাইলে গুনাহ মাফ হয়, এমন কোন জায়গা নাই। আর অন্য হাদিসের বর্ণনায় যে মসজিদে যদি কোনো বান্দা চুপ করে বসে থাকে, কোনো ইবাদত করে না, কোনো তাসবিহ তাহলিল পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে থাকলো, তার আমল নামায় সওয়াব হইতে থাকে। সুবহানাল্লাহ। তাইলে মসজিদ উত্তম জায়গা, পবিত্র জায়গা, আল্লাহর ঘর মসজিদ, এখানে বসে থাকলো সওয়াব। মা বাবা পবিত্র, মা বাবার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। পৃথিবীর কারো চেহারার দিকে তাকাইলে সওয়াব হবে না, গুনাহ মাফ হবে না। তাইলে আজকে মা বাবা বড় সম্পদ। যে মা বাবা পাওয়ার পরে বিবির কারণে আজকে মা বাবা আলাদা হয়ে গেল, সম্পদ আলাদা হয়ে গেল, সন্তান আলাদা হয়ে গেল, মা বাবার খেদমত আলাদা হয়ে গেল। মা বাবার সাথে সৎ আচরণ করে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। নবীজি বলছেন, যারা মা বাবা পাওয়ার পর খেদমত করতে পারলো না, এরা ধ্বংস হোক, এরা ক্ষতিগ্রস্ত হোক, এদের মতো বদনসিব আরো কেউ হতে পারে না। 3 নাম্বার নবী বলেছেন, যে ব্যক্তি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, দুরূদ শরীফ পড়া ওয়াজিব। অথচ আমরা অনেকে চুপ করে মুখটা বন্ধ করে বসে রাখি। আল্লাহর কসম দিয়া বলি, নবীর দুরূদ যার মুখে দ্বারা আসে না, মৃত্যুর কালে তার জবান দ্বারা কালিমাও আসবে না। নবীর মুহাব্বত আপনার দিলের মধ্যে নাই, আপনার দিলের মধ্যে নবীর ভালোবাসা নাই। আপনি আশিকে রাসূল লিখেন, বড় বড় ওয়ালের মধ্যে, ঢাকা শহর গেলে দেখা যায়, শহর অঞ্চলে গেলে বিশ্বে আশিকে রাসূল লিখে রাখে, কিন্তু মাঝে মাঝে গাঞ্জাও খায়।
তাদের মুখে আশিকে রাসূল, অন্তরের মধ্যে আশিকে রাসূল নাই, জবানের মধ্যে আশিকে রাসূল নাই, মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, এরা আশিকে রাসূল লেখে। এই আশিকে রাসূল লেখে কোনো কাজে আসবে না। এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি। একটা কাগজের মধ্যে যদি কেউ আগুন লেখে লাকড়ির মধ্যে, চুলার মধ্যে দেয়, কোনোদিন ভাত রান্না করা সম্ভব হবে? কথা বলেন। তাহলে কি লাগবে? বাস্তবে আগুন লাগবে। কথা ঠিক না? ঠিক আপনি ওয়ালও লেখেন আর মুখে মুখে বলেন, কিন্তু আশিক রাসূলের কাজ করেন না, আপনার আশিক রাসূলের দ্বারা কোনো উপকার আর হবে না। নবীজি সুপারিশ সেদিন করবে না। আপনার লাশটা যখন রেখে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কথা বলেন না, পারেন না সবাই? বলেন, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা। তো এখন লাশ রেখে আসলেন রাসূলের হাওলায়, রাসূলের নামে, দুনিয়া থাকা অবস্থায় তো আল্লাহ রাসূলের সুন্নাত পালন করেন। ইমাম সাহেব সালাম ফিরাইলে মুনাজাত অনেকে দেয় না, আবার মুনাজাত দিল সুন্নত নামাজ পড়ে না, ওনারা বাড়িতে চলে যায় ইমার্জেন্সি কাজের কারণে। 5 মিনিট সর্বোচ্চ সুন্নত পড়তে 5 মিনিট লাগবে। আপনি যে আপনার লাশটা রেখে আসার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেন, অথচ দুনিয়া থাকতে তো রাসূলের কোনো কাজই করলেন। আপনি ছিলেন একদিকে, রাসূলের সুন্নাত ছিল আরেকদিকে। ঠিক না ভাই? এরকম আছে না সমাজে? অনেকেই আছে। এই জন্য আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করি, কমপক্ষে জুমার দিন সুন্নতে মুআক্কাদা কাবলাল জুমা বাদাল জুমা পড়ার চেষ্টা করবেন। অবশ্যই পড়ে নেবেন, কারণ আপনি যদি নবীর সুপারিশ পেতে চান, নবীর সুন্নত অবশ্যই লাগবে। এই জুমাতুল বিদা শেষ জুমা, আমাদের জন্য শেষ জুমা, জীবনের জন্য শেষ জুমা। হতে পারে আমার আর আপনার জীবনের শেষ রোজা, শেষ আজকের জুমার নামাজ। কি বলেন? হতে পারে। হতে পারে আমি এখানে আজকে বয়ান করছি, আগামী জুমায় আর এই মিম্বারে আমাকে দেখা যাবে না। হতে পারে আমার লাশ কবরে পচে যাবে। হতে পারে এই সমাজের অনেক লোক আল্লাহ তাআলা নিয়ে যেতে পারে। এই সমাজে যারা এখন আছেন, আগামী জুমা অনেকে নাও থাকতে পারে। হতে পারে আল্লাহ আমাদেরকে ঈদুল ফিতর নামাজ না পড়ার তৌফিক দিতে পারে। দোস্ত বুজুর্গ, প্যারা হাজিরিন, এই জন্য হাতগুলা পায়ে রেখে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়েন, রোজা রাখেন। এই রোজা শেষ হয়ে গেল, এই রোজা শেষ হয়ে গেল, আমার আর আপনার রোজাগুলা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা একমাত্র রব্বি কারীম ছাড়া আর কেউ বলতে পারবে না। ঠিক না বেটি?